আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স বন্ধু ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাইকে জানাই পবিত্র মক্কা নগরী থেকে আসসালামু আলাইকুম সালাম। আমি আসছি এখন, এটা হলো রহমতের পাহাড়। ওই যে দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই আরাফাতের ময়দানে যখন সৌদিতে মরুভূমির দেশ, এখানে কোনো গাছপালা হয় না, সেক্ষেত্রে উনি যখন প্রেসিডেন্ট ছিল তখন কিছু নিম গাছ, যেটা অরিজিনালি নিম, ওই নিম গাছ নিয়ে আসছিল বিমান ভরে, আইসা এই আরাফাতের ময়দানে রোপণ করছিল। সেই থেকে এই আরাফাতের ময়দানে এই নিম গাছে পরিপূর্ণ দেখা যাচ্ছে। আর সারা সৌদিতে কোনো গাছ নাই, কিন্তু এখানে দেখেন গাছের এই মরুভূমির মধ্যে এই পাথর, এই যে পাথর দেখেন, এখানে কোনো পানি নাই, কিছু নেই, অথচ এই যে দেখা যাচ্ছে গাছ পুরো আরাফাত জুড়ে। এই যে গাছগুলা সব নিম গাছ, নিম ছাড়া অন্য কোনো গাছ এখানে নাই। এগুলা আসলে জিয়াউর রহমানের হাতে আল্লাহ কবুল করছিল হয়তোবা, প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো এই গাছগুলো আসলে এখন আরাফাতের একমাত্র ছায়াস্থল। হাজিরা যখন হজ করতে আসে তখন এই গাছে আশ্রয় নেয়, গাছের নিচে এই প্রচণ্ড রৌদ্রে গাছের নিচে একটু নিঃশ্বাস, শান্তির নিঃশ্বাস পায়, একটু প্রাকৃতিক স্পর্শ পায়। এই শত মরুভূমির শত শত একর জমির ভিতরে এই সামান্য একটু জায়গা প্রাকৃতিকে ভরা, সবুজ অরণ্য। এটা আমাদের বাংলাদেশের এক সময়ের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান। হজের সময় অবশ্যই ওনার জন্য, এই গাছের জন্যই ওনার নাম তালিকাভুক্ত হয়ে গেছে এই আরাফাতের ময়দানের অংশে। প্রতি হজে ওনার নামে দোয়া পড়া হয় এই গাছের কারণে। এটা একটা বিশাল নিয়ামত। আসলে মানুষের কর্ম কোনটা কি আল্লাহ ভালো জানেন, কার উসিলায় আল্লাহ কাকে মাফ করেন আল্লাহ ভালো জানেন। ওনার হয়তোবা সবই ভালো ছিল অথবা সবই খারাপ ছিল, কিন্তু এই একটা কাজের উসিলায় আল্লাহ তাআলা ওনাকে অবশ্যই আশা রাখি জান্নাতবাসী করবেন। এত সুন্দর একটা কাজ। এটা হলো আরাফাতের ময়দান, দেখা যাচ্ছে এটা বিশাল পাহাড়। পাহাড় এই সৌদি বলতেই সবটা পাহাড়, যত রাস্তাঘাট পাহাড় কাইটা 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 রাস্তাঘাট করছে। এই আল্লাহ পাক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই মক্কা নগরীতে ওনার জন্ম হয়েছে, ওনার বাবার বাড়ি। কিন্তু এখানে একসময় ইহুদি নাসারার অত্যাচার এবং ওনার আপন চাচা আবু জাহেল, উনি ওনার পক্ষপাতিত্ব না করার কারণে উনি চলে গেছে মক্কাতে। তো সেই রহমতের পাহাড়ে আমরা আসছিলাম, তো অবশেষে এখান থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ সবাই দেখতে পাচ্ছেন, আমার যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। আশা করি যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি দেখানোর জন্য। এই হলো আরাফাতের পাহাড়, রহমতের ময়দান। প্রচণ্ড রৌদ্র, ছাতি দেওয়ার পরেও মানতেছে না, এত রৌদ্রের তাপ। আরে না, এদিক দিয়ে নামা যাবে না, হঠাৎ পরে টরে যাবো, পরে দেখা গেছে হসপিটাল, স্লিপ খেয়ে পড়ে গেলে উপায় নেই। একটা পাথরের বইসা একটা ছবি তোলা যাবে, বসা যাবে কিনা এটাই তো বড় বিষয়। ওয়াও, আল্লাহু আকবার। এই যে